প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সূরাতুল বাকারার ২৭৫ আয়াত থেকে ২৮০ আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس، ذلك بأنهم قاموا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا، فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। কিন্তু যারা সুদ খায় তাদের অবস্থা ওই লোকের মতো হয় যাকে শয়তান ছুঁয়ে পাগল বানিয়ে দিয়েছে। তাদের এমন অবস্থা হওয়ার কারণ এই যে তারা বলে, ব্যবসাও তো আসলে সুদের মতোই, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল ও সুদকে হারাম করেছেন। কাজেই যার কাছে তার রবের এ উপদেশ পৌঁছে এবং ভবিষ্যতে সুদখোরি থেকে বিরত হয়, সে যেটুকু সুদ আগে খেয়ে ফেলেছে তা তো খেয়েছেই। তার ব্যাপারটা আল্লাহর উপর নির্ভর করে। আর যারা এ হুকুমের পর আবার তা করবে তারা দোজখের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ সুদকে কমিয়ে দেন এবং দান খয়রাতকে বাড়িয়ে দেন। আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে পছন্দ করেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তবে যারা ঈমান আনে ও নেক আমল করে এবং সালাত কায়েম করে ও যাকাত দেয়,
তাদের পুরস্কার তাদের রবের কাছে আছে, আর তাদের কোনো ভয় ও দুঃখের কারণ নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ওইসব লোক যারা ঈমান এনেছ, আল্লাহকে ভয় করো এবং তোমাদের যে সুদ মানুষের কাছে পাওনা আছে তা ছেড়ে দাও, যদি তোমরা ঈমান এনে থাকো। فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لا تظلمون ولا تظلمون। যদি তোমরা এরূপ না করো তবে জেনে রাখো, আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রয়েছে। এখন যদি তওবা করো তাহলে তোমরা তোমাদের আসল পুঁজির হকদার। তোমরাও জুলুম করবে না, তোমাদের উপরও জুলুম করা হবে না।